নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি কয়েকজন বাঙালি লেখক তারা কি ছদ্মনামে লিখতেন সেই সম্পর্কে আলোচনা করেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের আজকের প্রথম প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম ছিল? স্বপন বুড়ো কার ছদ্মনাম ছিল? অপশন এ প্রমথ চৌধুরী, অপশন বি বিমল ঘোষ, অপশন সি অখিল নিয়োগী, অপশন ডি শৈলেন দে। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ অখিল নিয়োগী। আজকের পরের প্রশ্ন, কালাপাহাড় কার ছদ্মনাম ছিল? কালাপাহাড় কার ছদ্মনাম ছিল? অপশন এ কালাচাঁদ ভাদুড়ি, অপশন বি নারায়ণ সান্যাল, অপশন সি বিনয় ঘোষ, অপশন ডি শৈলেন দে। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ কালাচাঁদ ভাদুড়ি। এর পরের প্রশ্ন, হুতম পেঁচা কার ছদ্মনাম ছিল? হুতম পেঁচা কার ছদ্মনাম ছিল? অপশন এ সমরেশ বসু, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি কালীপ্রসন্ন সিংহ, অপশন ডি পূর্ণেন্দু পত্রী। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন, কালপেঁচা কার ছদ্মনাম ছিল? কালপেঁচা কার ছদ্মনাম ছিল? অপশন এ সমরেশ বসু, অপশন বি বিমল কর, অপশন সি নিখিল সরকার, অপশন ডি বিনয় ঘোষ। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ বিনয় ঘোষ। পরের প্রশ্ন, নীললোহিত কার ছদ্মনাম ছিল? নীললোহিত কার ছদ্মনাম ছিল? অপশন এ বলাইচাঁদ মুখোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, ভানুসিংহ কার ছদ্মনাম ছিল? ভানুসিংহ কার ছদ্মনাম ছিল? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি সমরেশ বসু। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, যাযাবর কার ছদ্মনাম ছিল? যাযাবর কার ছদ্মনাম ছিল? অপশন এ বিমল ঘোষ, অপশন বি কমল গুহ, অপশন সি বিনয় মুখোপাধ্যায়, অপশন ডি প্রমথ চৌধুরী। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ বিনয় মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম ছিল? অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি রাজশেখর বসু, অপশন ডি সমরেশ বসু। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ রাজশেখর বসু। পরের প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম ছিল? অপশন এ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন ডি রাজশেখর বসু, অপশন ডি সমরেশ বসু। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ সমরেশ বসু। পরের প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ছিল? অপশন এ পেরিচাঁদ মিত্র, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি গুরুচাঁদ ঠাকুর। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ, অর্থাৎ পেরিচাঁদ মিত্র। পরের প্রশ্ন, রূপদর্শী কার ছদ্মনাম ছিল? অপশন এ সমরেশ বসু, অপশন বি বিমল ঘোষ, অপশন সি গৌরকিশোর ঘোষ, অপশন ডি অমিতাভ চৌধুরী।
তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ গৌরকিশোর ঘোষ। পরের প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বিনয় মুখোপাধ্যায়। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম ছিল? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বিমল ঘোষ, অপশন সি বিনয় ঘোষ, অপশন ডি বিমল কর। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিমল ঘোষ। পরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম ছিল? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি বলাইচাঁদ মুখোপাধ্যায়, অপশন ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম ছিল? অপশন এ রাম বসু, অপশন বি কমল গুহ, অপশন সি তরুণ রায়, অপশন ডি প্রমথ চৌধুরী। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রমথ চৌধুরী। আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো চলি বন্ধুরা।